মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ইরান ও ইসরায়েল। একদিকে জনবল নির্ভর সামরিক দানব ইরান, অন্যদিকে প্রযুক্তি নির্ভর যুদ্ধযন্ত্র ইসরায়েল। প্রশ্ন একটাই, কে এগিয়ে সামরিক শক্তিতে? সেনা সংখ্যা ও বাহিনীর গঠন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ সংক্ষেপে IISS এর 2023 সালের দ্য মিলিটারি ব্যালেন্স রিপোর্ট বলছে, সক্রিয় সেনা সংখ্যায় অনেকটাই এগিয়ে ইরান। ইরানের সক্রিয় সেনা সদস্য 6,10,000, যেখানে ইসরায়েলের 1,69,500। ইরানের স্থলবাহিনীতে 3,50,000, বিপ্লবী গার্ড বাহিনীতে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 আর বিমান প্রতিরক্ষা ইউনিটে 15,000 সদস্য রয়েছে। অন্যদিকে ইসরায়েলের স্থল বাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000 সদস্য রয়েছে। তবে রিজার্ভ ফোর্সে ইসরায়েল বেশ এগিয়ে, 4,65,000, যেখানে ইরানের 3,50,000। বাধ্যতামূলক সামরিক সেবা। উভয় দেশেই সামরিক সেবায় অংশগ্রহণ বাধ্যতামূলক। ইরানে 18 বছরের ঊর্ধ্বে সব পুরুষকে সেনাবাহিনীতে অংশ নিতে হয়, আর ইসরায়েলে 18 বছরের বেশি বয়সী নারী ও পুরুষ উভয়ের জন্যই বাধ্যতামূলক সামরিক সেবা, যদিও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। কৌশলগত পার্থক্য। বিশ্লেষকরা বলছেন, সামরিক শক্তি তুলনাযোগ্য হলেও কৌশলগত দৃষ্টিভঙ্গিতে আছে বড় পার্থক্য। ইরান গড়ে তুলেছে জনবল নির্ভর সামরিক কাঠামো, বিপ্লবী গার্ড বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ে তৈরি করেছে বিস্তৃত প্রতিরক্ষা নেটওয়ার্ক। অন্যদিকে ইসরায়েল জোর দিয়েছে উচ্চ প্রযুক্তি নির্ভর, অতি দক্ষ ও দ্রুত প্রক্রিয়াশীল বাহিনী গঠনে, যেখানে আছে আধুনিক সাইবার ও ড্রোন যুদ্ধ সক্ষমতা। ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা। বিশেষজ্ঞদের মতে এই দুই দেশের সামরিক সংঘাতে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, গোয়েন্দা তথ্যের নির্ভুলতা ও আঞ্চলিক মিত্রতা, এই তিনটি ফ্যাক্টরই নির্ধারণ করবে কে এগিয়ে থাকবে। একদিকে ইরানের ছায়াবাহিনী ও আঞ্চলিক প্রভাব যেমন কৌশলগত সুবিধা দেয়, তেমনি ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও আন্তর্জাতিক সমর্থন তাকে শক্ত অবস্থানে রাখে। মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিপক্ষের মুখোমুখি অবস্থান যেন বারুদের স্তূপে আগুন। প্রশ্ন একটাই, পরবর্তী সংঘর্ষে কার হাতে থাকবে বিজয়ের চাবিকাঠি? জনবল না প্রযুক্তি? নির্ধারণ করবে সময়ই।